আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা আজিরারি রসুলের গোলামির দরকার আছে না নাই? ও মুরব্বী বাবা জিরারি, ও যুবকের দল, আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন আল্লাহর মাধ্যমে আমার আল্লাহর হাবিব বলতেছেন এরপরে বলতেছেন আমার হাবিবের গোলামি করলে আমি আল্লাহ শুধু ভালোবাসবো তাই নয় রে জগৎবাসী, আমি আল্লাহ তো ভালোবাসবো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ যখন ভালোবাসতে শুরু করে দিব গো ওয়ায়াগফির লাকুম, আমি আল্লাহ তোমার জীবনের জিন্দেগির গুনাহগাতা মাফ করে দিব। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, ঠিক কিনা বলেন না? আরে রূপকাঠেরি নৌকা খানি, রূপকাঠেরি নৌকা খানি নাই দুবার বয় পারে কে যাবি নবীর নৌকাতে আয়, কথা বলেন ঠিক কিনা? বিনা মানে যারা মোহাগে দেখা ফের তারা এই জগতে, ঠিক কিনা বলো? আপনার টুপি থাকতে পারে, আপনার পাগড়ি থাকতে পারে, আপনার জুব্বা থাকতে পারে, আপনার নামাজ থাকতে পারে, আপনার রোজা থাকতে পারে, আপনার হজ থাকতে পারে, আপনার যাকাত থাকতে পারে, ইসলামের সব কিছু আছে, রাসূলের মুহাব্বত নাই, আপনার ঈমান নাই, আল্লাহ ঈমান লিমান লা মুহাব্বত লাহু, আল্লাহর হাবিবের গোলামি অর্জন যদি অন্তরে না করেন জান্নাত নসিব হবে না। হাত করে বলেন ঠিক কিনা বলে, ঠিক কিনা বাজান? জান্নাত পাইতে গেলে রাসূলের গোলামি লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হাবিব আপনি বলে দেন ইন কুনতুম তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই, কেউ যদি আমি আল্লাহর বান্দা থেকে বন্ধু হতে চাই, তারা যেন আপনি রসুলকে ভালোবাসে, তারা যেন আপনি রসুলের অনুসরণ করে, তারা যেন আপনি রসুলের গোলামি করে। আমরা ডাকে দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, ও মায়ের নবী গো, আপনি বলেছেন আপনার আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাই আল্লাহ আপনাকে জানাইয়া দিয়েছেন, আল্লাহর ভালোবাসা পাইতে গেলে আপনি রসুলকে ভালোবাসতাম, আপনি রসুলের অনুসরণ করতাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি রসুলের অনুসরণ করলে আমাদের কি লাভ হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আলিপুরের মানুষ যদি ডাকে দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি বলেছেন আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাই, আল্লাহর ভালোবাসা পাইতে গেলে আপনি রসুলের অনুসরণ করতে, আপনি রসুলের গোলামি করতে, আপনি রসুলের গোলামি যদি আলিপুরের মানুষ করা শুরু করে দেয় আমাদের কি লাভ হবে? আমার আল্লাহ এই আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমার হাবিবের গোলামি করো, তোমরা যদি আমার হাবিবের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পাইতে গেলে ভালোবাসতে হবে কাকে? জবান খুলে কথা বুঝতেছেন? আল্লাহর ভালোবাসা পাইতে গেলে ভালোবাসতে হবে কাকে? কেউ যদি যাইতে চাই আল্লাহর বাড়ি যাইতে হবে নবীর বাড়ি, কেউ যদি যাইতে চাই নবীর বাড়ি যাইতে হবে আল্লাহর ওলির বাড়ি, ঠিক কিনা বলেন না? এই জন্য এই আয়াতের মধ্যে আমার আল্লাহ জানাইয়া দিচ্ছে
দিচ্ছেন তুমি যদি আল্লাহর হাবিবের আমার হাবিবের গোলামি করো তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। শুধু তাই নয়, শুধু তাই নয়, আলিপুরের বাবারা, ও মুরব্বী বাবারা, যুবক ভাইরা, এই আমার মা বোনেরা গো, আমার আল্লাহ ডাকে দে কই দুনিয়াবাসী, ও হাবিব আপনি জানাইয়া দেন তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই তারা যেন আপনি রাসূলকে ভালোবাসে। তারা ভালোবাসলে কি হবে? আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। তাহলে আল্লাহর ভালোবাসা পাইতে গেলে রাসূলের গোলামের দরকার আছে না নাই? হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা আজিরারি, রাসূলের গোলামের দরকার আছে না নাই? ও মুরব্বী বাবা জিরারি, ও যুবকের দল, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আল্লাহর মাধ্যমে আমার আল্লাহর হাবিব বলতেছেন এরপরে বলতেছেন আমার হাবিবের গোলামি করলে আমি আল্লাহ শুধু ভালোবাসবো তাই নয় রে জগৎবাসী, আমি আল্লাহ তো ভালোবাসবো। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ যখন ভালোবাসতে শুরু করে দিব গো, ওয়া ইয়াগফির লাকুম, আমি আল্লাহ তোমার জীবনের জিন্দেগীর গুনাহগাতা মাফ করে দিব। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, ঠিক কিনা বলেন না? আরে রূপকাঠেরি নৌকা খানি, রূপকাঠেরি নৌকা খানি নাই দুবার বয় পারে কে যাবি নবীর নৌকাতে আয়, কথা বলেন ঠিক কিনা? নবী না মানে যারা মোহাগে দে কাফের তারা এই জগতে, ঠিক কিনা বলো? আপনার টুপি থাকতে পারে, আপনার পাগড়ি থাকতে পারে, আপনার জুব্বা থাকতে পারে, আপনার নামাজ থাকতে পারে, আপনার রোজা থাকতে পারে, আপনার হজ থাকতে পারে, আপনার যাকাত থাকতে পারে, ইসলামের সব কিছু আছে, রাসূলের মুহাব্বত নাই, আপনার ঈমান নাই। আল্লাহ ঈমান লিমান লা মুহাব্বত লাহু, আল্লাহর হাবিবের গোলামি অর্জন যদি অন্তরে না করেন জান্নাত নসিব হবে না। হাত করে বলেন ঠিক কিনা বলে, ঠিক কিনা বাজার? জান্নাত পাইতে গেলে রাসূলের গোলামি লাগবে। এই জন্য লালন বলতেছে পারে যদি যাইতে চাও নবীর নৌকায় উঠো, ঠিক কিনা বলেন না? পারে যদি যাইতে চাও, পারে মানে জান্নাতে যাইতে চাও যদি নবীর নৌকায় উঠো। কোথায়? নবী না মানে যারা মোহাগে দে কাফের তারা এই জগতে, আরে ভজনে তার নাই মজুরি, ভজনে তার নাই মজুরি, সব লেখার ওই দলিলে, সব লেখার ওই পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলুন ইয়া ওলি আল্লাহ। এ আমার আলিপুরের বাবা জেরা রে, ও মা বোনেরা গো, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানাইয়া দিচ্ছেন আমি আল্লাহর ভালোবাসা পাইতে গেলে রাসূলের ভালোবাসা লাগবে, আমি আল্লাহর ভালোবাসা পাইতে গেলে রাসূলের গোলামি লাগবে, আমি আল্লাহর ভালোবাসা। কোরআনের আয়াতের তাফসীর করা হচ্ছে, খারাপ লাগতেছে না তো? খারাপ লাগতেছে না তো? চলবে তো ইনশাআল্লাহ? শেষ করে দিব? চলবে তো ইনশাআল্লাহ? কে কে চলে যাবেন হাত তুলে? অসুবিধা নাই, বাজান মনে করছে আমি বলছি কে কে থাকবে, ঠিক কিনা বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, আমিন বলেন, জবান খুলে আমিন।
আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের তাফসীরের আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বন্ধু, কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই গোলামি করা লাগবে আপনার। কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই অনুসরণ করা লাগবে আপনার। আপনার অনুসরণ যখন পরিপূর্ণ হয়ে যাইব গো, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। শুধু তাই নয়, ওয়াগফির লাকুম, ক্ষমা করে দিব, যুনুবাকুম, তার জীবনের গুনাহ ক্ষমা করে দিব। এই আয়াতের মধ্যে ভালোবাসার কথা এসেছে। অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিচ্ছেন, যারা রাসূলকে ভালো না বাইসা ঘৃণা করে আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। ঘোষণাকার, জবান খুলে ঘোষণাকার আমার আল্লাহ ডাক দে কই, জগতের আদমেরা রে, ও জগৎবাসী, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, যারা আমি আল্লাহকে কষ্ট দেই, ওয়া রাসূলাহু, এবং আমার রাসূলকে যারা কষ্ট দেই। আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা আমি আল্লাহকে কষ্ট দেই, ওয়া রাসূলাহু, এবং আমার রাসূলকে যারা কষ্ট দেই, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমার আল্লাহর হাবিবকে যেই বান্দা কষ্ট দিবে গো, আমার আল্লাহ দুনিয়াতে তার জন্য লানত, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই তাদের জন্য যারা আমার রাসূলকে কষ্ট দেয়, আমি আল্লাহকে কষ্ট দেই, আমার হাবিবকে যারা কষ্ট দেয়, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ রেখেছি। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আয়াত দুইটাকে যদি একত্রিত করি কি বুঝতে পারি? একটাই জিনিস ক্লিয়ার হয়ে যায়, যদি আল্লাহর হাবিবের গোলামির মধ্যে আপনি আমি থাকি, আল্লাহ রাজি খুশি। রসুলকে কষ্ট দিলে আমার আল্লাহ রাজি নাকি বেরাজ? আমার আল্লাহ রাজি নয়। আমার আল্লাহকে যদি রাজি করতে চাই, আল্লাহকে যদি আপনি আমি খুশি করতে চাই, একটাই পথ আছে, ওই পথটা হচ্ছে রসুলের গোলামি লাগবে। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? এ আমার বাবা জিরা রে, ও মুরব্বি বাবা জিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন